জানাবে। আমাদের সাথে আছে স্বাগতম অ্যান্ড জয়িতা। তো বাকিটা সব ডিটেলস এখানে এই দুজন আমাদেরকে জানাবে। আর ভিডিওটা ডেফিনেটলি কেউ স্কিপ করবেন এবং সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা হাইকোর্টে আসার বিশেষ একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে পিএসসির এগেনস্ট আজকে এটা কেস ফাইলিং হয়েছে, ঠিক আছে। সমস্ত বিস্তারিত ইনফরমেশন জানাবে। আমাদের সাথে আছে স্বাগতম অ্যান্ড জয়িতা। তো বাকিটা সব ডিটেলস এখানে এই দুজন আমাদেরকে জানাবে। আর ভিডিওটা ডেফিনেটলি কেউ স্কিপ করবেন এবং সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা তোমার চাকরির মধ্যে জড়িত আছে তাদের সবার সাথে শেয়ার করবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, স্বাগতমের কাছে চলে যাচ্ছি। স্বাগতম, কি বিষয় আজকে এখানে, কি নিয়ে কেসটা হলো, সমস্ত বিস্তারিত তথ্য জানাও। তোমরা হয়তো ভাবতে পারো উঠলো ভাই কটক যাই পিএসসির বিরুদ্ধে কেন কেস হচ্ছে। তোমরা সবাই একটা জিনিস খেয়াল করবে, পিএসসির বিরুদ্ধে কিন্তু একটা কন্টেম্প ম্যাটার ফাইল করা হয়েছে আমাদের মিস্টার প্রসূন মৈত্র মহাশয়ের মাধ্যমে। অলরেডি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেন্সে একটা কন্টেম্প ম্যাটার চলছে, আত্মাদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ওকে, সেখানে কিন্তু লাস্ট দিনকে চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডাকা হয়েছিল কন্টেম্প ম্যাটারে, যে কেন এখন অবধি জাজমেন্টের উল্লঙ্ঘন করে এখন অবধি ওবিসিদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে চিফ সেক্রেটারি আসেন এবং উনি সরি বলে দিন, ঠিক আছে। এবং চিফ সেক্রেটারি এসে সরি বলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস নাকি বন্ধ আছে। সেখানে জাস্টিস মানতা বলেছিলেন আমি তো বলিনি কাউকে বন্ধ করতে, আমি যখন বলিনি বন্ধ করতে কোনো প্রসেস, তাহলে কেন বন্ধ আছে, ঠিক আছে। এবার চিফ সেক্রেটারি বলেছেন ঠিক আছে আমরা যা করার করব। এবার ঠিক তার চিফ সেক্রেটারি কথা বলার পরের দিনই আমাদের পাবলিক সার্ভিস কমিশন, পরের দিনে 2-3 দিন পরে পাবলিক সার্ভিস কমিশন একটা রেজাল্ট বার করে, সেখানে কিন্তু একটা ওবিসি বিকে পাওয়া যায়। সেটা নিয়ে কিন্তু মেনলি এই কন্টেম্প, কারণ চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল যখন এটা কোর্টে এসে বলে দিয়েছে যে আর কোনো উল্লঙ্ঘন হবে না, তারপরেও আমাদের প্রসূন মৈত্র মহাশয়ের বক্তব্য ওবিসি বি তাহলে কোত্থেকে আসছে, যখন অলরেডি ওবিসি এ এবং ওবিসি বি এর সমস্ত ক্লজকে বাতিল করে দিয়ে অনলি ওবিসি চলে এসছে। এবং পিএসসি এখনো অবধি কিন্তু যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে কিন্তু পিএসসি এখনো অবধি আলাদা করতে পারেনি। এই জন্যই প্রসূন মৈত্র মহাশয়ের এই কন্টেম্প কেস। এবার আমাদের বক্তব্য, আমরা কেন এসেছি পিএসসির বিরুদ্ধে কেস করতে। দেখুন, কালকে মানে 2 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ, কালকে 2 তারিখ হয়তো এই কন্টেম্পটা শোনা হবে, মোস্ট প্রবলি ভেরি পসিবল চান্স এই কন্টেম্পটা শোনা হবে। এবং কালকে পিএসসিকে ডেকে এটা জিজ্ঞেস করা হবে যে তুমি এই ব্যাপারটা কেন করেছো। যদি জাস্টিসের মনে হয় কন্টেম্প, যদি মনে হয়, এখানেও একটা কোশ্চেন মার্ক আছে, যদি মনে হয় কন্টেম্প, তাহলে পিএসসি দিক থেকে যিনি অ্যাডভোকেট আসবেন উনি এসে একই কথা বলবেন, উনিও সরি বলে চলে যাবেন। কিন্তু তারপরে কি হবে, আমাদের পিএসসি সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যাবে। মিসেলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, WBCS, আর কি আছে, আরে যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ চলছে, কিছু রিক্রুটমেন্ট হয়েছে, কিছু মাঝ রাস্তায় আটকে রয়েছে। পুরো প্রসেসটা কিন্তু বানচাল হয়ে যাবে যদি কালকে পিএসসি আসে, সরি বলে গিয়ে ঘুমিয়ে পড়ে। সুতরাং সেই জিনিসটাকে চালু রাখার জন্যই আজকে আমরা কোর্টে এসেছিলাম। একদমই ঠিক। যে কটা অনগোয়িং আছে প্রত্যেকটা তো প্রথমত হ্যাম্পার হবেই যদি কালকে কন্টেম্পটের মধ্যে পিএসসি আটকে যায়, ঠিক আছে। পিএসসি তো কিছু সলিউশন কোর্টে এসে দেবে না, পিএসসি সরি বলে চলে যাবে। পিএসসি বলবে আর হবে না, সরি ভাই ভুল হয়ে গেছে, আর হবে না বলে চলে যাবে। এবং তারপরে সমস্ত পরীক্ষা আমাদের বন্ধ হয়ে যাবে। এই জন্যই কালকে আমরা প্রিকশনারি হিসেবে আমরা কেসটা করেছি। কেসটা পুরোপুরি প্রিকশনারি কেস। কালকে আমাদের অ্যাডভোকেট পিএসসির যে সমস্ত চাকরি প্রার্থীরা আছে, মানে আমাদের দিকটা তুলে ধরার জন্য আমাদের অ্যাডভোকেট কালকে ওখানে প্রেজেন্ট থাকবে। উনি কিন্তু এই জিনিসটা তুলে ধরবেন যে আগের দিন কন্টেম্প ম্যাটারের পরে 10খানার রিক্রুটমেন্ট এক্সামের নোটিফিকেশন বন্ধ হয়ে গেছিল, কন্টেম্প ম্যাটারের ঠিক পরের দিন। এটা যেন পিএসসির সাথে না হয়, এই জিনিসটাকেই জাস্টিসের কানে তুলে দেওয়া হবে যে স্যার যেন এটা আমাদের পিএসসির সাথে না হয়। পিএসসির সাথে যদি সেম ম্যাটার হয় তাহলে কিন্তু 30 লক্ষ ক্যান্ডিডেট, মিনিমাম 30 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু আমাদের অ্যাফেক্টেড হবে। এবং তার সাথে সাথে আমরা এটাকেও একটা ম্যাটার বানাবো যে পিএসসির কোনোটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেই ডিসেম্বর মাসে, 3 মাস হতে চললো, সেখানে লেখা ছিল উইল বি পাবলিশ শর্টলিটা কতদিন, 3 মাস হয়ে গেল, এখন অবধি কিন্তু সেগুলো বেরোচ্ছে না। এবার পিএসসির বক্তব্য ছিল ওবিসি ম্যাটারের জটিলতার জন্য আমরা বার করতে পারবো না, কিন্তু আগের দিনই কিন্তু আমাদের জাস্টিস মান্থা উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মানে আমার তো রিক্রুটমেন্ট বন্ধ করার জন্য আমি কিছু করিনি, এইভাবে তুমি রিক্রুটমেন্ট নাও, কোনো সমস্যা নেই। উনি কিন্তু ক্লিয়ারলি কিন্তু নিজের জাজমেন্টে বলে দিয়েছে নতুন রিক্রুটমেন্টের জন্য কি করতে হবে। তারপরেও পিএসসি কেন করছে না, এটাকেও আমরা ম্যাটার বানিয়ে ম্যাটার বানিয়ে আমরা সেটাও আমাদের কেসে অ্যাড করবো। তাহলে তোমরা
তোমরা শুনতেই পেলে যে কি উদ্দেশ্যে আজকে কেসের জন্য আমরা এখানে এসেছি বা কিছু। এবার যে ফান্ডিং, কেসটার যে মেন যেটাকে বলে ডিজেল বা পেট্রোল, সেটা আমরা কোথা থেকে পাবো সেই বিষয়ে কিছু তোমার কাছ থেকে শুনবো, কিভাবে আমরা কেসটাকে এগোবো। ইনিশিয়ালি আমরা কিন্তু এই কেসটা কদিনের মধ্যে ফাইল করেছি? দুদিন। এই কেসটা আমরা মাত্র দুদিনের মধ্যে ফাইল করেছি, মাত্র দুদিন। আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু আমরা একটু ক্রাউড ফান্ডিং করেছি। আমরা একটা ভিডিও বানিয়ে সেখান থেকে একটা আমাদের গ্রুপ আছে, আমাদের ডাব্লিউবি পিএসসি অ্যাসপিরেন্টস যৌথ মঞ্চ, এই গ্রুপের মাধ্যমে আমরা ফান্ডিং কালেক্ট করেছি এবং ম্যাক্সিমামটাই আমরা নিজেদের পকেট মানি দিয়ে ফান্ড করে এই কেসটাকে আমরা শুরু করে দিয়েছি। তারপরেও কিছু ফান্ডিং সাইড থেকে এসছে, কিন্তু সেই ফান্ডিংটা খুবই খুবই লিমিটেড। মানে আমরা যদি এখন একটা হিসাব বানাই, আজকের দিনের আমরা অ্যাডভোকেটকে পেমেন্ট করা হয়ে গেছে, আজকের দিনে যদি আমরা হিসাব বানাই নেগেটিভে চলে যাবে, মানে আমাদের ফান্ড এখন নেগেটিভে পড়ে আছে। কালকেই হচ্ছে আমাদের হিয়ারিং, আমরা তড়িঘড়ি করে এখানে আমরা ঢুকতে বাধ্য হলাম। আমরা ভেবেছিলাম চলো একটু লেট করা যাবে, কিন্তু যেই মুহূর্তে পিএসসির বিরুদ্ধে কন্টেম্প ম্যাটার হচ্ছে আমরা কিন্তু আর লেট করতে পারিনি। আমাদের দুদিন হাতে টাইম